আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বিজিবিতে কিভাবে সঠিক নিয়মে আবেদন করা যায় সেই পদ্ধতিটাই দেখব। কিভাবে পেমেন্ট করবেন এবং অন্যান্য জিনিসগুলো আপনি দেখে নিবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমরা যে ওয়েবসাইটটায় আছি ওয়েবসাইটটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখানে ভিজিট করলে এরকম একটি অপশনে চলে আসবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে বয়সের সীমা দেওয়া রয়েছে বা অন্যান্য জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার ২০০২ থেকে আপনি ২০০৭ সালের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ৪/৮/২০০২ থেকে ৩/৮/২০০৭ এর মধ্যে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা দেখেন, পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি, নারীর ক্ষেত্রে পাসপোর্ট ২ ইঞ্চি। ঠিক আছে? এখানে অন্যান্য জিনিসগুলো রয়েছে। আপনি ওয়েবসাইটে ঢোকার পরেই এই বিস্তারিতটা ১ম এ দেখে নিতে পারবেন। ঠিক আছে? দেখে নিয়ে তারপরে কিন্তু আপনি আবেদন করার জন্য প্রিপেয়ার তারপরে আপনি আবেদন করার জন্য চেষ্টা করবেন। তো আমরা এই জিনিসগুলো সব দেখে নিচ্ছি। এখানে নিয়ম দেওয়া রয়েছে কিভাবে আবেদন করতে হবে এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তবে আমরা আপনাদেরকে এক্কেবারে হাতে কলমে দেখিয়ে দেব নির্ভুলভাবে কিভাবে আপনি আবেদন করতে পারেন। এখানে কিন্তু আবেদন ফি মাত্র ৳৬৫ ৳৫৬ খরচ হবে। এখানে আপনি বিকাশ, নগদ, রকেট যেকোনো কিছু দিয়েই আপনি পেমেন্টটি করতে পারবেন। চেষ্টা করবেন। তো এখানে সবকিছু ঠিক থাকলে সম্মত হয়ে এখানে একটা ক্লিক দিবেন। তারপরে এরকম একটা অপশনে চলে আসবেন। এখানে অন্যান্য তথ্যগুলো দেখিয়ে দিচ্ছে। এখান থেকেও আপনি এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপরে ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে আপনার উচ্চতা, পাসপোর্ট ৬ ইঞ্চি আছে কিনা? আপনি আ নারী হলে আপনার সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ দিবেন। এখানে আপনার আ আ ২০২৫ তারিখে ১৮ থেকে ২৩ বছর আপনার বয়স হয়েছে কিনা সেটার জন্য হ্যাঁ দিবেন। এখানে আপনি এইচএসসি তে 3 পয়েন্ট পেয়েছিলেন কিনা সেটার জন্য আপনি হ্যাঁ দিবেন। তারপরে হলো ইন্টারে আপনি পেয়েছিলেন কিনা, 2.50 এটা পেয়েছিলেন কিনা, এখানকার নাগরিক কিনা এই বিষয়গুলো আপনি সবগুলো হ্যাঁ দিয়ে দিবেন। যদি এখানে কোনো একটাতে না দেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে? তো এগুলো আপনি সঠিকভাবে পড়ে নিবেন। পড়ে আপনি হ্যাঁ, না এগুলো সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমি সবগুলো তো সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ করার পরে আপনি যোগ্যতা পরীক্ষার এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার একটি মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে হবে। আপনার একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে সঠিকভাবে দিয়ে আপনি কিন্তু এখানে আপনার এটা ভেরিফাই করতে হবে। তো আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর আপনার যদি ইমেইল থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। আর যদি না থাকে কোনো সমস্যা নেই। আপনি যাচাই করুনে ক্লিক করে দিবেন। যাচাইকরণ ক্লিক করলে আপনার মোবাইলে ৪ সংখ্যার একটি ওটিপি গেছে সেটা এখানে আসবে। ২ মিনিটের ভিতরে আপনার এই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমরা আমাদের ওটিপিটা বসিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে যাচাই করুন এখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে সফলভাবে এটা হয়ে গেছে। এখানে ৭২ ঘন্টার ভিতরে আপনাকে ফি পরিশোধ করতে হবে। এখানে যেই ইউজার আইডি পাসওয়ার্ডটা পাচ্ছেন সেটা কিন্তু আপনার ফোনেও চলে গেছে। যেই নাম্বারটা এসএমএস এ দিয়েছেন সেটা। তারপর লগইন এ ক্লিক করলে একটু নিচে আসলে এখানে লগইন যে অপশনটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে ৭১ ঘন্টা ৫৬ মিনিট ৭ সেকেন্ডের একটা সময় দিয়েছে। এর ভিতরে আপনাকে বাকি কাজগুলো করতে হবে। আপনার কিন্তু এরপরে যদি আপনি করতে চান তাহলে কিন্তু আর হবে না। দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আমাদেরকে ফি প্রদান করতে হবে। ফি প্রদানে ক্লিক দিলাম। এখানে একটু সময় নেবে। আপনি বিকাশ, নগদ, রকেট যেকোনো কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্টে এখানে যাওয়ার পরে আপনাকে দেখতে পাচ্ছেন যে ৳৫৬ একটা পেমেন্ট। একটু নিচে আসার পর মোবাইল ব্যাংকিং যেটা পাচ্ছেন মোবাইলে ক্লিক করে বিকাশে করে নিচেই পে বিডিটি তে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে ট্রাই এগেইন আসলেও সমস্যা নেই। কিছুক্ষণ পরে আবার বিকাশ চলে আসবে। এখানে নাম্বারটা দিয়ে দিবেন আপনার যেই বিকাশে টাকা আছে সেই নাম্বারটা অ্যান্ড কনফার্ম এ ক্লিক করলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে বিকাশের। তারপরে কনফার্ম এ ক্লিক করলে আমাদের এটা লোডিং হয়ে কিন্তু এরকম একটি অপশনে আমরা চলে আসব। একটু নিচে যদি আসে আবেদনের সম্পূর্ণ করুন এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে সেটা দেখাচ্ছে। তারপর এসএসসি এবং এইচএসসির সকল ইনফরমেশন দিতে হবে। তো আমরা ইনফরমেশন গুলা দিয়ে দিচ্ছি। আপনি আপনার ইনফরমেশনটা অবশ্যই সঠিকভাবে দিয়ে দিবেন। ইনফরমেশন দেওয়ার পরে আপনি একবার চেক করে নিবেন যে এটা সঠিক আছে কিনা। তারপর সাবমিট করবেন। তারপর দেখবেন যে অপেক্ষা করুন। আপনার তথ্য যাচাই করা হচ্ছে। আপনার ইনফরমেশন যদি সঠিক থাকে আপনার নাম এবং আপনার পিতার নাম, আপনার মায়ের নাম চলে আসবে। দেন নিচের থেকে আপনাকে হলো আপনার পিতার পেশা দিতে হবে। তো পেশার এখানে আপনি দেখবেন যদি আপনার বাবার যেই পেশাটা সেটা যদি না থাকে, তাহলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আ অন্যান্য দেখবেন যে নিচেই আছে অন্যান্য, এখানে একটা ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করলে এখানে আপনি সেই তথ্যটা লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা কৃষি লিখে দিলাম। তারপরে এসে জীবিত না মৃত সেটা আপনাকে দিতে হবে। দেন নিচেই যেই তথ্যটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে আ সে এর আগে সেনাবাহিনী বা বিমান বাহিনী বা এই বাহিনীকৃত কোনো চাকরিচ্যুত হয়েছে কিনা দিলাম। এখানে সাধারণ প্রার্থী দিতে হবে। যদি আপনার কোনো কোটা থাকে সেটা দিয়ে দিবেন। এরপর আপনাকে ছবি দিতে হবে ৬০০ × ৬০০, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে ৩০০ × ৩০০ করে রাখছিলাম, আমরা ৬০০ করে দিব। অ্যান্ড এটা সেভ করে দিব। আপনারা যদি এই ছবির কাজ না করতে পারেন তাহলে আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি এটা খুব সহজে করতে পারবেন। আচ্ছা, আমরা সেভ করে দিলাম অ্যান্ড আবারও আমরা ওয়েবসাইটে যদি আসি, এখানে ১ এমবি পর্যন্ত আপনি দিতে পারবেন। ১ এমবির উপরে গেলে কিন্তু ওয়েবসাইটে নিবে না। এখানে না সিলেক্ট করবেন এবং এটা আপনি কারোর সাথে যোগাযোগ করেননি, এখানে করেননি দিবেন, এটা সিলেক্ট করে দিতে হবে আপনাকে। এবং নিচে যে সম্মতি আছে এটা টিক মার্ক দিয়ে আপনাকে নেক্সট অপশনে চলে যেতে হবে। তার আগে আপনি ইনফরমেশনটা আরো একবার ভালোভাবে দেখে নেবেন, কারণ এটা লাস্ট স্টেপ। আপনি এখানে একটা এগুলো দেখে তারপরে নেক্সট অপশনে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার ছবি এবং নাম-টাম যে ইনফরমেশন আপনি দিয়েছেন সবগুলো এখানে চলে আসবে। আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আর যদি সঠিক থাকে সেটা আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে হলো ভাই বোনের যে নাম আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু আসেনি। তাহলে সেটা আমরা আবারও করে আসব। সম্মত হয়ে এখানে দিয়ে আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে তথ্যগুলো সঠিকভাবে চলে গেছে। এখান থেকে আমরা যদি দেখি যে এটা সাবমিট ভাবে চলে গেছে, আমরা কিন্তু এখান থেকে পাবো। আমরা হলো একটা মেসেজ পাবো। সেই মেসেজটা এরকম হবে। এই মেসেজে আপনি যখন হলো অ্যাডমিট কার্ড পাবেন তখন কিন্তু আপনাকে আবারও একটা এসএমএস দিবে। তখন কিন্তু আপনি সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে সব ইনফরমেশন দেওয়া থাকবে। আমি আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।